Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি আর এগুলো হলো হ্যাপেন টু বি আর হ্যাপেন টু হ্যাভ। দেখো এই স্ট্রাকচারগুলো কিন্তু বেশ অ্যাডভান্স আর এখন মডার্ন ইংলিশে এই স্ট্রাকচারগুলোর কিন্তু খুব ব্যবহার হয়। এই স্ট্রাকচারগুলো ছাড়াও কিন্তু তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো আর সেটাও আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব। কিন্তু এই স্ট্রাকচারগুলো ওই সেন্টেন্সগুলোর বদলে ব্যবহার করলে সেন্টেন্সগুলো কিন্তু অনেকটাই অ্যাডভান্সড লাগবে আর তোমাদের এই স্ট্রাকচারগুলোর সঙ্গে কিন্তু পরিচিতও হতে হবে। তা না হলে কেউ যখন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করবে তোমরা বুঝতে পারবে না। আর তাই স্ট্রাকচারগুলোকে বোঝার জন্য আর নিজেদের কনভারসেশনে ব্যবহার করার জন্য প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে শিখে নাও। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো আর সেগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যাপেনের ব্যবহার আমরা সাধারণত কিভাবে করে থাকি? ধরো আমার জিজ্ঞাসা করতে হলো যে কি হয়েছে, তখন কিন্তু আমরা হ্যাপেনের ব্যবহার করি। আমরা বলি হোয়াট হ্যাপেন। যদি আমি বলি তার কি হয়েছে, হোয়াট হ্যাপেন টু হার, বা আমরা বলে থাকি যে সেখানে কি কি হয়েছে আমাকে বলো, তো সেটার জন্য কিন্তু আমরা হ্যাপেনের ব্যবহার করি। টেল মি হোয়াট অল হ্যাপেন দেয়ার, টেল মি হোয়াট অল হ্যাপেন দেয়ার। তো এই সমস্ত সেন্টেন্স কিন্তু আমাদের পরিচিত, আমরা এই সমস্ত সেন্টেন্সের জন্য হ্যাপেনের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। কিন্তু আজকের ব্যবহারগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা দেখব প্রথমে হ্যাপেন টু কে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সে আমরা হ্যাপেন টু এর ব্যবহার তখনই করব যখন আমাদের বলতে হবে যে ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত বা কাকতালীয়ভাবে কোনো কিছু ঘটেছে, অর্থাৎ ইচ্ছাকৃত কোনো কিছু ঘটানো হয়নি, কোনো কিছু কাকতালীয়ভাবে হয়ে গেছে বা দুর্ভাগ্যবশত হয়ে গেছে বা হয়ে যায় বা হয়ে গিয়েছিল, এরকম অর্থে কিন্তু আমরা হ্যাপেন টু এর ব্যবহার সেন্টেন্সে করব। আমরা কিছু সেন্টেন্স দেখি যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে ব্যাপারটাকে বুঝতে পারবে। ধরো আমি বললাম প্রতিদিন কলেজ যাওয়ার সময় আমার তার সাথে দেখা হয় বা দেখা হয়ে যায়। তো ব্যাপারটাকে কিন্তু আমি ইন্টেনশনালি করছি না, তার সাথে দেখা হয়ে যাওয়াটা কিন্তু সম্পূর্ণ কাকতালীয়। তো এই সেন্টেন্সটাকে আমরা সাধারণভাবে কিভাবে বলি? Coincidentally, I meet him every day while going to college. Coincidentally, I meet him every day while going to college. আর এই সেন্টেন্সে যদি আমি হ্যাপেন টু এর ব্যবহার করি তাহলে আমি কিভাবে করব? দেখো এই সেন্টেন্সটাতে যদি আমি হ্যাপেন টু এর ব্যবহার করি তখন কিন্তু আমি কোইন্সিডেন্টলির ব্যবহার সেন্টেন্সে করব না। তখন আমি কিভাবে বলবো? I happen to meet him every day while going to college. I happen to meet him every day while going to college. যদি আমি এই সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে তৈরি করি তাহলে আমি কিভাবে বলতে পারি? কাকতালীয়ভাবে তার আমার সাথে আজ কলেজ যাওয়ার সময় দেখা হয়ে গিয়েছিল। তাহলে আমি কিভাবে বলবো হ্যাপেন টু এর ব্যবহার করে? I happened to meet him today while going to college. I happened to meet him today while going to college. অর্থাৎ কাকতালীয়ভাবে আজকে আমার তার সাথে দেখা হয়ে গিয়েছিল কলেজ যাওয়ার সময়। তাহলে আমার মনে হয় অনেকটা তোমরা বুঝতে পারলে যে হ্যাপেন টু কে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। আরো কয়েকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। দুর্ভাগ্যবশত তার আমার সাথে দেখা হয়ে যায় যখনই সে এই রাস্তায় আসে। তো এই সেন্টেন্সটাকে আমরা সাধারণত কিভাবে বলতে পারি? Unfortunately, he meets me whenever he comes to this way. Unfortunately, he meets me whenever he comes to this way. আর এই সেন্টেন্সটাকে যদি আমি হ্যাপেন টু এর ব্যবহার করে বলি তাহলে কিভাবে বলবো? তখন আমরা বলবো he happens to meet me whenever he comes to this way. দেখো সেন্টেন্সে আমরা হ্যাপেন টু আর হ্যাপেন্স টু এর ব্যবহার কিন্তু সাবজেক্ট অনুযায়ী করব। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন আমরা হ্যাপেন্স টু এর ব্যবহার সেন্টেন্সে করব। এবার আমরা দেখব এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে তৈরি করলে কিভাবে তৈরি করতাম। তখন আমরা বলতাম দুর্ভাগ্যবশত তার আমার সাথে দেখা হয়ে গিয়েছিল যখন সে এই রাস্তায় এসেছিল। Unfortunately, he met me when he came to this way. Unfortunately, he met me when he came to this way. আর ঠিক এই সেন্টেন্সটাকে আমরা যদি হ্যাপেন টু এর ব্যবহার করে বলি তাহলে কিভাবে বলবো? দেখো সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে আর তাই আমরা হ্যাপেন টু এর জায়গায় হ্যাপেন্ড টু এর ব্যবহার সেন্টেন্সে করব। তাহলে আমরা কিভাবে বলবো? He happened to meet me when he came to this way. He happened to meet me when he came to this way. আমরা কিন্তু এখানে আর আনফরচুনেটলির ব্যবহার সেন্টেন্সে করছি না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন আর সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি। আর একটা সেন্টেন্স দেখো,
যখনই আমি বাড়িতে যাই সৌভাগ্যবশত আমার ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। অর্থাৎ হয়তো ভাই বাইরে থাকে আর আমি যখনই বাড়িতে যাচ্ছি তখনই ভাইয়ের সাথে দেখা হয়ে যাচ্ছে। তো এরকম অর্থে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে তৈরি করতে পারি। দেখো সেন্টেন্সে সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশতর ব্যাপারটা কিন্তু তোমাদের ওপর ডিপেন্ড করবে। তোমাদের যেটা বলতে হয় তোমরা সেটাই বলবে, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা একই রকম থাকবে। আগে আমরা দেখব এই সেন্টেন্সটাকে আমরা সাধারণত কিভাবে বলে থাকি। আমরা কিন্তু সাধারণত এটাই বলে থাকি, লাকিলি আই মিট মাই ব্রাদার whenever I go home. Luckily I meet my brother whenever I go home. এবার আমরা দেখব এই সেন্টেন্সটাকে আমরা যদি হ্যাপেন টু এর ব্যবহার করে বলি তাহলে কিভাবে বলবো। তখন কিন্তু আমরা লাকিলির ব্যবহার সেন্টেন্সে আর করব না। তাহলে আমরা কিভাবে বলবো? তখন আমরা বলবো I happen to meet my brother whenever I go home. I happen to meet my brother whenever I go home. এখন তোমরা জানো যে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে পাস্ট টেন্সে করতে পারি। আচ্ছা যদি আমি বলি যে আমি যখনই বাড়িতে যেতাম আমার ভাইয়ের সাথে দেখা হতো বা ভাইয়ের সাথে দেখা হয়ে যেত, তো এরকম অর্থে আমরা কি ব্যবহার করব সেন্টেন্সে? দেখো অতীতে যখন কোনো একটা কাজ হয়ে চলতো বোঝাবো তখন কিন্তু আমরা সেন্টেন্সে ইউজ টুর ব্যবহার বা উডের ব্যবহার করতে পারি। এই ব্যবহারগুলোর ওপরেও কিন্তু আমি অন্য ভিডিও তৈরি করেছি। এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে ওই ভিডিওগুলো একবার দেখে নিতে পারো। তো এই সেন্টেন্সটাতে আমি কি বলছি, যখনই আমি বাড়িতে যেতাম ভাগ্যবশত আমার ভাইয়ের সাথে দেখা হয়ে যেত। তো এই সেন্টেন্সটাকে আমরা সাধারণত কিভাবে বলতে পারি? লাকিলি আই ইউজ টু মিট মাই ব্রাদার whenever I went home. Luckily I used to meet my brother whenever I went home. বা আমরা এটাও বলতে পারি লাকিলি আই উড মিট মাই ব্রাদার whenever I went home. তাহলে তোমরা বুঝতে পারলে সাধারণত আমরা সেন্টেন্সটাকে কিভাবে বলতে পারি। এবার আমরা দেখব হ্যাপেন টু এর ব্যবহার করে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো। দেখো তখনও কিন্তু আমরা উড এর ব্যবহার বা ইউজ টু এর ব্যবহার সেন্টেন্সে করব। তাহলে আমরা কি বলবো? I would happen to meet my brother whenever I went home. I would happen to meet my brother whenever I went home. তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব সহজেই বুঝতে পারলে হ্যাপেন টু কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব হ্যাপেন টু বি কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করি। দেখো সেন্টেন্সে আমাদের যখন বোঝাতে হবে হই বা থাকি বা ছিলাম, আর সেটা কাকতালীয় ভাবে বা সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত, ঠিক তখনই কিন্তু আমরা হ্যাপেন টু বি এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, সৌভাগ্যবশত আমি বাড়িতে থাকি যখনই আমার মা অসুস্থ হন। এই সেন্টেন্সটাকে আমরা সাধারণত কিভাবে তৈরি করি? আমরা সাধারণত এটাই বলে থাকি, লাকিলি আই এম অ্যাট হোম whenever my mom gets sick. Luckily I am at home whenever my mom gets sick. আর এই সেন্টেন্সটাকে যদি আমি হ্যাপেন টু বি দিয়ে ব্যবহার করি তাহলে আমি কিভাবে বলবো? তখন কিন্তু আর লাকিলি আমরা ইউজ করব না সেন্টেন্সে। তাহলে আমরা কি বলবো? I happen to be at home whenever my mom gets sick. I happen to be at home whenever my mom gets sick. তাহলে তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সে হ্যাপেন টু বি কে আমরা কিভাবে ব্যবহার করছি। দেখো এই সেন্টেন্সটাকেও কিন্তু আমরা পাস্ট টেন্সে তৈরি করতে পারি। তাহলে আমি কি বলবো? সৌভাগ্যবশত আমি বাড়িতে ছিলাম যখন আমার মা অসুস্থ হয়েছিল। Luckily I was at home when my mom got sick. Luckily I was at home when my mom got sick. তো এই সেন্টেন্সটাতে যদি আমি হ্যাপেন টু বি কে ব্যবহার করি তাহলে কি বলবো? তখন লাকিলি বলবো না, আর আমরা বলবো I happen to be at home when my mom got sick. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা হ্যাপেন টু বি কে কি করে ব্যবহার করছি, আর সেই সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে কি করে তৈরি করছি। চলো দেখি আরো একটা এক্সাম্পল। দুর্ভাগ্যবশত আমি বাড়িতে থাকি যখন সে আসে, বা দুর্ভাগ্যবশত আমি বাড়িতে থাকি যখনই সে আসে। Unfortunately I am at home whenever he comes. Unfortunately I am at home whenever he comes. আর এই সেন্টেন্সে যদি আমরা হ্যাপেন টু বি কে ব্যবহার করি তাহলে কিভাবে বলবো? I happen to be at home whenever he comes. I happen to be at home whenever he comes. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে সেন্টেন্সে আমরা হ্যাপেন টু বি কে কি করে ব্যবহার করছি, আর এই সেন্টেন্সগুলোকে কি করে পাস্ট টেন্সে তৈরি করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। দেখো এই স্ট্রাকচারটার ব্যবহার আমরা তখন করতে পারি যখন কাকতালীয় ভাবে বা সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত কোনো কিছু থাকে বা কোনো কিছু থাকতো। তো এরকম অর্থে কিন্তু আমরা হ্যাপেন টু হ্যাভ কে সেন্টেন্সে ব্যবহার করব। চলো দেখি এক্সাম্পল।
সৌভাগ্যবশত আমার কাছে টাকা থাকে যখন তার দরকার হয়। Luckily, I have money when he needs it. Luckily, I have money when he needs it. আর এই সেন্টেন্সটাকে আমরা যদি happen to have দিয়ে ব্যবহার করি তাহলে আমরা কি বলবো? I happen to have money when he needs it. I happen to have money when he needs it. তো বিষয়টা তার কাছে সৌভাগ্যজনক আর আমার কাছে কাকতালীয়। তো এরকম যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো তখন আমরা happen to have কে সেন্টেন্সে ব্যবহার করব। চলো দেখি এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে কি করে তৈরি করি। সৌভাগ্যবশত আমার কাছে টাকা ছিল যখন তার দরকার হয়েছিল। Luckily, I had money when he needed it. Luckily, I had money when he needed it. আর এই সেন্টেন্সটাকে আমরা যদি happen to have এর ব্যবহার করে তৈরি করি তাহলে কি বলবো? I happened to have money when he needed it. I happened to have money when he needed it. আর একটা সেন্টেন্স দেখো, কাকতালীয়ভাবে তার সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে থাকে। Coincidentally, I have the answers to all his questions. Coincidentally, I have the answers to all his questions. এই সেন্টেন্সটাকে আমরা যদি happen to have এর ব্যবহার করে তৈরি করি তাহলে কি বলবো? I happen to have the answers to all his questions. I happen to have the answers to all his questions. যদি আমি বলি কাকতালীয়ভাবে তার সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে ছিল তাহলে আমি কি বলবো? Coincidentally, I had the answers to all his questions. আর এই সেন্টেন্সটাকে আমরা যদি happen to have এর ব্যবহার করে তৈরি করি তাহলে কি বলবো? I happen to have the answers to all his questions. I happened to have the answers to all his questions. দেখো এই সেন্টেন্সগুলো দেখার পরে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই সেন্টেন্সগুলো কতটা অ্যাডভান্সড, আর এগুলোকে যদি তোমরা ব্যবহার করো তোমাদের কনভারসেশনটা কতটা অ্যাডভান্সড মনে হবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.